ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। I want to just say we love you, God. God bless America. God bless Israel. রাতের জমাট বাঁধা অন্ধকার চিরে এগিয়ে আসছে 7টি মৃত্যুদূত, 7টি B-2 স্টেলথ বোমারু বিমান, যারা মাঝপথে আকাশে কয়েকবার তেল নিয়ে পাড়ি দিয়েছে হাজার হাজার মাইল। প্রতিটি বিমানের পেটের গভীরে ঘুমিয়ে আছে 2টি করে GBU-57 বোমা, যার প্রতিটির ওজন 30,000 পাউন্ড, অর্থাৎ প্রায় 13,500 কেজি। মাটির বহু গভীরে থাকা সুরক্ষিত দুর্গ ধ্বংস করায় এদের বিশেষত্ব, যে কারণে এদের ডাকা হয় বাংকার বাস্টার নামে। মানবসৃষ্ট সবচেয়ে শক্তিশালী প্রচলিত এই বোমাগুলো দিয়ে ইরানের দুর্ভেদ্য পারমাণবিক দুর্গ গুড়িয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য। এই দানবীয় বোমাগুলো ফেলা হয়েছে ডাবল ট্যাপ পদ্ধতিতে, অর্থাৎ প্রথম বোমার আঘাতে তৈরি হওয়া পথে দ্বিতীয় বোমাটি ঢুকে যাবে আরও গভীরে, যাতে সর্বোচ্চ ধ্বংস নিশ্চিত করা যায়। অপারেশন মিডনাইট হ্যামার নামের এই অভিযানে 75টিরও বেশি প্রিসিশন গাইডেড অস্ত্র দিয়ে সাজানো হয়েছিল এই ভয়ঙ্কর রাত। হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ফোর্দো শেষ হয়ে গেছে। কিন্তু যখন ভোরের আলো ফুটল আর স্যাটেলাইটের চোখ গেল ফোর্দোর দিকে, তখন এক ভিন্ন বাস্তবতার চিত্র ভেসে উঠল। পাহাড়ের গায়ে বোমার আঘাতে সৃষ্ট বিশাল গর্তগুলো দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু মূল প্রশ্নটি অমীমাংসিতই রয়ে গেল। পাহাড়ের প্রায় 300 ফুট গভীরে থাকা সেই পারমাণবিক স্থাপনা কি সত্যিই ধ্বংস হয়েছে? খোদ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এখন ট্রাম্পের বিজয়ের দাবির সঙ্গে একমত হতে পারছেন না। তাদের সতর্ক মূল্যায়ন বলছে ফোর্দো হয়তো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা অচল হয়ে পড়েছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক ডেভিড অলব্রাইটের মতো বিশেষজ্ঞরা যেখানে বলছেন স্থাপনাটি হয়তো একেবারেই ধ্বংস হয়ে গেছে, সেখানে কৃত্রিম উপগ্রহের ছবি বিশেষজ্ঞ ডেকার ইভেলেথের মতো অন্যরা স্যাটেলাইটের ছবির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলছেন এত গভীরে থাকা একটি স্থাপনার ধ্বংস নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে এই নাটকের সবচেয়ে বড় মোড় সম্ভবত লুকিয়ে আছে হামলার আগেই। ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট চিত্রে হামলার ঠিক আগে ফোর্দোতে অস্বাভাবিক তৎপরতা দেখা গিয়েছিল। প্রবেশপথের বাইরে দাঁড়িয়েছিল সারি সারি ট্রাক। ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন হামলার আগেই তারা উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই সরিয়ে ফেলেছিলেন। তাহলে কি যুক্তরাষ্ট্র এক প্রায় শূন্য দুর্গে আঘাত এনেছে? বিশ্লেষকদের মতে এটি মার্কিন সামরিক শক্তির এক বড় ধাক্কা। তারা তাদের সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্র ব্যবহার করেও ইরানের পারমাণবিক কর্মসূচির হৃৎপিণ্ডকে পুরোপুরি উপরে ফেলতে পারেনি। এই আংশিক ব্যর্থতা তেহরানকে হয়তো আরও বেশি সুরক্ষিত এবং গোপন পথে তাদের কর্মসূচি এগিয়ে নিতে উৎসাহিত করবে। প্রশ্ন উঠছে, এই হামলা কি ইরানকে কয়েক বছরের জন্য পিছিয়ে দিল, নাকি পারমাণবিক অস্ত্র তৈরির সংকল্পে আরও এক ধাপ এগিয়ে দিল? ফোর্দোর অটল অস্তিত্ব সেই প্রশ্নকেই আরও জোরালো করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।